আমরা সকলে অবগত আছি, গতকালকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোটি কোটি মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়েছে। সেই জানাজায় করেছেন বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব মালেক হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক দামাত বারকাতুম আলিয়া। তারপরেও ওনার কবরে যে নিয়ে গেছেন এদেশের বিশিষ্ট আলেমে দ্বীন, তা থেকে প্রতীয়মান হয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন ভালো মানুষ ছিলেন। এই ভালো মানুষকে মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি যেন আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে, তার সাথে সাথে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতবাসী করে। তার এক ছেলে আরাফাত রহমান কুকু এই ফেসিবাদ সরকার নির্যাতনের ফলে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে জন্য আল্লাহ তাআলা জান্নাতবাসী করে। তার আরেক ছেলে আগামী দিনে যে বাংলাদেশকে উন্নয়নের দিকে ধাবিত করছেন এবং 25 তারিখের 300 ফিটে যে ভাষণ দিয়েছেন, যদি আগামীতে ওনার হাতে দেশ গড়ার দায়িত্ব আসে তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নিয়ম মোতাবেক ওনার দেশ পরিচালনা করবে। তাই আমরা সকলে মিলে দেশ নায়ক জনাব তারেক রহমানের যে সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা যেন আগামী যে নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি দানের শীষে যেন সকলে ভোট দিয়ে ওনার হাতে ক্ষমতা পদার্পণ করে, তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশ উন্নয়নের দিকে ধাবিত হবে। এই আশা ব্যর্থ রেখে আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কুকুর জান্নাতবাসী কামনা করে আমি কথা শেষ করছি।